তো হ্যালো গাইজ, আজকে আমরা পড়বো খাদ্য উপাদান প্রোটিন ক্লাস 7-এ লাইফ সায়েন্স চ্যাপ্টারে খাদ্য উপাদান প্রোটিন। তো চলো শুরু করা যাক। খাদ্য উপাদান প্রোটিনটা প্রথমে বলবো, এটা হচ্ছে একটা দেহ পরিপোষক খাদ্য। এটা খেলে আমরা শক্তি পাই আমরা প্রায় 4 ক্যালোরি পার গ্রাম, আমরা শক্তি পাই। প্রোটিনে পরমাণু থাকে, সেই পরমাণুর নামগুলো কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস। আরও থাকে, কিন্তু এ কটা জরুরি। কোনো প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন কেন? এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এটা কেটে দিলাম। কেন প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন? তো প্রথমে আমরা বলবো, এ চুলে থাকে ক্যারোটিন নামক এক প্রোটিন এবং নখেও থাকে। তোমরা বেশিরভাগ টিভিতে বা মোবাইলে অ্যাডে শ্যাম্পুর অ্যাড দেখেছো, শ্যাম্পুতে কী লেখা থাকে? ক্যারোটিন স্মুদি অয়েল। কারণ এগুলো চুলের পক্ষে অনেকটাই ভালো, এবং নখেও থাকে ক্যারোটিন নামক একটা ব্যাকটেরিয়া, ওটাও দরকার। 2 নম্বর, মাসেলে থাকে, আমাদের হাতের মাসেলে থাকে অ্যাক্টিন মায়োগিন। আমাদের হাতের মাসেলে থেকে অ্যাক্টিন মায়োগিন। এই অ্যাক্টিন মায়োগিনের মাধ্যমে আমাদের হাতের মাংসপেশি সংকোচন এবং প্রসারণ করতে পারি। সি, লোহিত রক্তকণিকাতেও থাকে প্রোটিন। একে বলা হয় হিমোগ্লোবিন। হিমো মানে লোহা, গ্লোবিন মানে প্রোটিন। তাহলে এটা আমরা যুক্ত করে কি পেলাম? লোহা প্রোটিন বা আয়রন প্রোটিন। রক্ততে প্রোটিনের মাত্রা, রাইবোজেন থাকে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। গ্লোবিন বা অ্যান্টিবডিতে আমাদের কাজে লাগে গ্লোবিন। নেক্সট পেজে এলাম আমরা। সাদা সুতো, আমাদের শরীরে সাদা সুতোর মতো একটা অংশ থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। এটাকে আমরা বলে থাকি অস্থি থেকে অস্থি। সেকেন্ড নম্বর পয়েন্ট, পেশিতে সাদা অংশ থাকে, তাকে বলা হয় টেন্ডন। অস্থিতে থাকে পেশি, এটাকে বলা হয় আমরা টেন্ডন বলি। এবার আমরা পরের সংখ্যা দেখব। প্রোটিন জাতীয় খাদ্য উৎস, উদ্ভিজ্জ উৎস হচ্ছে কোনগুলো? মানে এটা উদাহরণ দিয়ে আমি বলছি। উদ্ভিজ্জ উৎস হলো প্রোটিনগুলো ডাল, সয়াবিন, কুমড়ো, বীজ, ব্রাউন রাইস। এই ব্রাউন রাইসটা তো প্রচুর কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু এটা অনেক দাম। 2, প্রাণীজ উৎস থেকে আমরা যে প্রোটিন পাই, মাছ, মাংস, ডিমের সাদা অংশটা, ছানা, পনির, এই কটা আমরা প্রাণীজ উৎস থেকে পাই। এর মধ্যে বেশ কিছুটাই তোমরা খেয়েছো। অতিরিক্ত প্রোটিন কি দেহের ক্ষতি করতে পারে? এটা ভিভিআই এ থাকছে। অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের শরীরে কি হতে পারে? পয়েন্ট নাম্বার 1, অতিরিক্ত প্রোটিন খেলে বাতের সমস্যা হয়। ইউরিক অ্যাসিড, এটা দেখবে বয়স্কদের বেশি হয় বাতের সমস্যা হয়। অতিরিক্ত প্রোটিন খেলে তাদের বাতের সমস্যা হয়। সেকেন্ড নাম্বার পয়েন্ট, কিডনিতে স্টোন বা পাথর হয়ে যায়। কিডনিতে পাথর হয়ে যায় যদি অতিরিক্ত আমরা প্রোটিন খাই। 3 নম্বর, হার্ট ডিসকেস, মানে আমরা অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের হৃৎপিণ্ড অনবরত করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাবে আমাদের হৃৎপিণ্ড, আমরা জানতেও পারবো না। তার ফলে আমাদের অনেক কিছু সমস্যা দেখা যেতে পারে। এবং প্রোটিন খেলে আমাদের বেশ কিছুটা ওজন বাড়তে পারে। তো আমরা নেক্সট পেজে যাব। আমরা আজকে খাদ্য উপাদান লিপিডটা সাথে অ্যাড করে দিয়েছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন পড়বো এটা। খাদ্য উপাদান লিপিড, এর অপর নাম হচ্ছে ফ্যাট। ফ্যাট মানে তোমরা বুঝে নিয়েছো, ফ্যাট মানে মোটা। লিপিড দেহ পরিপোষক খাদ্য, এটা তোমাদের প্রথমে বলেছি। প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এই তিনটে দেহ পরিপোষক খাদ্য। এটাতে আমরা শক্তি পাই প্রায় 9.3 ক্যালোরি পার গ্রাম। এবার আমরা পড়বো কেন লিপিড জাতীয় খাদ্য প্রয়োজন। পয়েন্ট নাম্বার 1, দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে। এদিকে করে লেখাটা আছে, তোমরা হতে পারে দেখতে পাচ্ছ না, তো কোনো সমস্যা নেই, তোমরা একটু কষ্ট করে নাও, আমি পরের দিন থেকে ভালো করে ভিডিও করে দেব। সেকেন্ড নাম্বার পয়েন্ট, কোষ পর্দা হয়, এবং লিপিড থেকেও কোষ পর্দাটা তৈরি করতে পারে। 3 নম্বর, দেহতে আঘাত রক্ষা করে। কারণ কেন দেহতে আঘাত?
তুমি ধরো অনেক বেশি পরিমাণে লিপিড খেলে তোমার পেটে চর্বি যুক্ত হলো এবং তোমাকে কেউ আঘাত করলে সেই আঘাতটাকে তুমি খুব সহজেই নিয়ে নিতে পারবে। এবার আমরা বলবো লিপিড জাতীয় খাদ্য উৎস। আমরা উদ্ভিজ্জ উৎস থেকে কি কি পাই? নারকেল পাই, বাদাম পাই, মাখন পাই, ঘি পাই। এবং প্রাণীজ উৎস থেকে পাই আমরা ছানা, পনির, দুধ, মাছ। লিপিড, লিপিডের আমরা এখন একটা সংজ্ঞা জেনে নেব ছোট্ট করে, এটা তোমরা লিখে নেবে খাতায়, এটা দরকারি অনেক। লিপিড হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সম্বন্ধিত গঠিত হয় ও লিপিড জলে অদ্রবণীয়, কিন্তু অ্যালকোহল, ইথার ইত্যাদি জৈব দ্রবণে দ্রবণীয়। আমি আরেকবার বলছি, তোমরা দেখে নাও। লিপিড হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সম্বন্ধ গঠিত হয় ও লিপিড জলে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল, ইথার ইত্যাদিতে জলে দ্রবণীয় বা জৈব দ্রবণীয় নয়, যথা তেল, ঘি, দুধ। এইসব জিনিসগুলোতে যেন লিপিড দ্রবণীয়, আর অ্যালকোহল, ইথারে এগুলো লিপিড দ্রবণীয় নয়। নেক্সট পেজে আমরা এলাম। আমরা বলবো লিপিড জাতীয় খাদ্যের সমস্যা। আমরা অতিরিক্ত পরিমাণে লিপিড জাতীয় খাদ্য খেলে আমাদের কি হতে পারে? দেহে অতিরিক্ত বা ফ্যাট বা লিপিড জমা হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট। হৃৎপিণ্ড, রক্তনালী, যকৃতের সমস্যা দেখা যায়। এর ফলে আমরা মোটা হয়ে যাই এবং বেশি কাজ করতে পারি না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের লিপিড কম পরিমাণে খাওয়া উচিত। আমাদের লিপিড কম পরিমাণে খাওয়া উচিত। এই বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাস আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে এখান পর্যন্ত থাক। বাই বাই, টাটা। এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। বাই বাই।